পশ্চিম বর্ধমান জেলার বারাবণী ব্লকের গৌরান্ডি বাজার হাকিমপাড়া থেকে রূপনারায়ণপুর যাবার দীর্ঘ ৯ কিলোমিটার রাস্তা জরাজীর্ণ অবস্থায়। স্থানীয় মানুষের চাহিদাকে সম্মান জানিয়ে বুধবার রাস্তা সংস্কারের শুভ সূচনা করা হয়। WBSRDA সংস্থার পক্ষ থেকে ৫,৩২ লক্ষ টাকা ব্যয়ে নতুন করে তৈরি করা হয় এই রাস্তাটি। নির্মাণ কার্যের শুভ সূচনায় উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ, বারাবণী থানা আধিকারিক দীপেন্দু মুখার্জি, জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত এবং জামুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ সহ গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা। একদিকে রয়েছে বারাবণী ব্লকের পানুরিয়া বাজারের হাকিমপাড়া, অন্যদিকে রয়েছে রূপনারায়ণপুরের আমডাঙ্গা। দীর্ঘ ৯.135 কিলোমিটার রাস্তা, যার জন্য ৫,৩২ লক্ষ টাকা খরচ করা হবে। সাধারণ মানুষের চাহিদা ছিল, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা, কারণ গৌরান্ডি থেকে রূপনারায়ণপুরকে সংযোগকারী প্রধান রাস্তা। এই রাস্তা দিয়ে প্রচুর সংখ্যক যানবাহন চলাচল করে, মানুষজন চলাচল করে। সংস্কারের দরকার ছিল, জরাজীর্ণ হয়ে গেছিল রাস্তাটি। সাধারণ মানুষ বারবার দাবি করছিলেন, সেই দাবিকে মান্যতা দিয়ে বিধায়ক বিধান উপাধ্যায় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ এবং যেটা জানা যাচ্ছে সালানপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি, তারা সম্মিলিতভাবে এই রাস্তাটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অবশেষে সেই রাস্তা নির্মাণের শুভ শিলান্যাস হয়, যেখানে উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়, উপস্থিত ছিলেন বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ, জেলা পরিষদের সদস্য পূজা মাট্টি থেকে শুরু করে জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত এবং পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ সহ আর অন্যান্য বিশিষ্ট জনেরা। মনোজ শর্মা রিপোর্ট, SBN। প্রতিকারের দরকার নেই, যেহেতু বিধানদা লালগঞ্জ বেরিয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যে উনি এসে এখানে উপস্থিত হবেন। আপনারা দেখলেন প্রতিটি পাড়া প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে প্রতিটি জায়গায় রাস্তা ঝকঝক করছে, প্রতিটি ঘরে পানি জল পড়ছে। আমাদের মুখ্য রাস্তাটি খারাপ আছে, এই রাস্তাটি খুব ভালো, খুব কয়েক মাসের মধ্যে হয়ে যাবে। এই রাস্তাটি শুভ সূচনা করলেন মাননীয় বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয়। সকলকে অনুরোধ করছি, হাততালি দেওয়ার জন্য সকলকে অনুরোধ করছি এবং সকলে আপনারা সকাল সবাই আছেন। এই রাস্তাটি শুভ সূচনা হলো এবং খুব তাড়াতাড়ির মধ্যে এই রাস্তাটি অনুরোধ আপনারা সকলে বিধান উপাধ্যায়ের সঙ্গে থাকুন। আমি পঞ্চায়েতের শ্রীচরণ বাবু, যারা বলেছে আগের থেকে বলে দিয়েছে কি আছে না আছে, আর সবাই এখানে যারা উপস্থিত আছে সবাই ডেলি প্রতিদিন সকাল বলুন আর রাত বলুন সবসময় কষ্টই পেয়েছি রাস্তার উপরে। তো যে কারণে রাস্তাটা দরকার ছিল, আমরা অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে আমাদের দুঃখটা আমাদের কষ্টটা উনি বুঝতে পেরেছেন এবং আজকে ওটার উদ্বোধন হয়েছে প্রায় 5 কোটি টাকা, নাকি প্রায় 5 কোটির বেশি টাকা দিয়ে এই গৌরান্ডি থেকে একদম আমডাঙ্গা মোড় পর্যন্ত পুরো রাস্তাটাই হচ্ছে। তাই সকলকে বলবো রাস্তাটা দেখে শুনে নেবেন, একবার হলে আবার হয়তো 3 বছর 4 বছর 5 বছর পরে হবে। তাই যাতে সুন্দর হয়, ভালো হয়, টেকসই হয়, সেটা কিন্তু মানুষের দেখে দেওয়া উচিত। যে আমাদের রাস্তাঘাট পাড়া গ্রামের রাস্তাঘাট বলতে ছিল না, বাজারের রাস্তা আমরা পঞ্চায়েতে 2008 সালে আসি, বাজারের রাস্তাতে মোরাম দেওয়া হতো, আমাদের পঞ্চায়েতের প্রধান বললেন। এবং গ্রামগঞ্জে কিছুই ছিল না, না জলের ব্যবস্থা ছিল, না রাস্তাঘাটের ব্যবস্থা ছিল, না সামাজিক প্রকল্পগুলো লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্য কার্ড থেকে শুরু করে কিছুই ছিল না। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি ক্ষেত্রে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন। লক্ষ্মী ভান্ডার বলুন, স্বাস্থ্যসাথী কার্ড বলুন, রাস্তাঘাটে আমরা পঞ্চায়েতে আছি, পঞ্চায়েতে আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না। এবং পাবলিকের একটা ডিমান্ড ছিল যে আমাদের কাছে যখনই যেত, পঞ্চায়েতে যখনই যেত, আমাদের MLA স্যারের কাছে যেত, সভাপতির কাছে যেত, যে আমাদের রূপনারায়ণপুর থেকে পানুরি যাওয়ার রাস্তাটির অবস্থা খুব খারাপ, এই রাস্তাটি যাতে করা হয়। এটা জানানো হয় আমাদের বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের বিধায়ক বিধান উপাধ্যায়ের কাছে। উনি এই অঞ্চলের এই প্রচুর মানুষ, মানে গৌরান্ডি থেকে আমডাঙ্গা, মানে এটা হলো মেন রাস্তা আমাদের। তো এই রাস্তাটাতে প্রচুর মানুষ প্রতিদিন প্রতিনিয়ত, মানে বেশিরভাগ গাড়ি ঘোড়াগুলো এই দিক দিয়ে যাতায়াত করে। তো এই রাস্তাটা একদম ভগ্নপ্রায় অবস্থায় ছিল, এটা আমরা পাঠিয়েছিলাম তো SRDA-তে।
তো এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন করেছেন এবং আজকে উদ্বোধন হলো। প্রায় 5,32,00,000 টাকা ব্যয় এই রাস্তাটা হবে। এবং আবার ধন্যবাদ জানাচ্ছি বারাবণীতে মোটামুটি প্রায় সব রাস্তাগুলো, বড় রাস্তাগুলো, আর রসুনপুর আজকে আছে একটা রাস্তা আছে 1 কোটি টাকার উপরে। তো সব রাস্তাগুলো মোটামুটি কাজ হয়ে গেছে। গ্রামাঞ্চলেও সব রাস্তা হয়েছে, হয়তো পাড়াতে ছোটোখাটো হয়তো নতুন বাড়ি যেখানে হয়েছে বা কিছু হয়েছে সেই রাস্তাগুলো বাদ আছে। তো সেগুলো আমরা চেষ্টা করবো 2026-এর মধ্যে যাতে আমরা কমপ্লিট করি। এটা পিচ হবে না ঢালাইয়ের মধ্যে হবে? পিচ, পুরোটাই পিচ। সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় 2 নম্বর মহিশিলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ডক্টর SK বর্ণওয়াল, MBBS, কলকাতা, জেনারেল অ্যান্ড স্কিন, প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, রবিবার ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে সন্ধে 7:30 পর্যন্ত। অন্যদিকে আমলান ঘোষ, কনসালটেন্ট ফিজিশিয়ান অব গ্যাস্ট্রো, থাইরয়েড অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, MBBS, SSKM হসপিটাল, MD ইন্টারনাল মেডিসিন, WBUHS, প্রতি রবিবার সন্ধে 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ডক্টর বন্সি বিসাল, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল, প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো 9475731537, এছাড়াও 9832165437। শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা, রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, NSB রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টিস্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. Shudi, Asansol Municipal Corporation 93 নম্বর ওয়ার্ড তার বাংলা, অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at the Nest. Our site office for booking the Nest, তার বাংলো, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 94340657829, 99326 79801 and 94341 33742.